জীবনটা খুবই অল্প দিনের, আর এই অল্প দিনের জীবনে কিন্তু আমাদের জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে হবে, আমাদের নিজেকে সময় দিতে হবে। তাই তো চলে আসলাম ট্যুরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা যেহেতু ভোরে হোটেলে উঠেছিলাম, তো আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা 150 টাকা দিয়ে একটি রিজার্ভ সিএনজি ভাড়া করে নিলাম দুজন মিলে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার পর আমরা দেখবো পাহাড়টা কতটুকু সুন্দর। আমরা সকালে উঠতে পারি নাই, আমাদের বাসটা আমাদের নামাইছে হচ্ছে 6টা বাজে। ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি, তারপর হচ্ছে এখন যাচ্ছি। দেরি হয়ে গেছে, রোদ উঠে গেছে, কি করার মেটলা। আমাদের আরও খুব তাড়াতাড়ি রওনা দেওয়ার কথা ছিল, আমাদের রেস্ট নিতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু খুব সুন্দর রেল স্টেশন আছে, মানে রেলের রাস্তা। আর যারা আসতে চান তারা কিন্তু খুব সহজে এই ট্রেন দিয়ে আসতে পারবেন। আর এদিকে কিন্তু আমরা চলে আসছি, এখন আমরা ভাড়া দিয়ে দিতেছি। আর ভাড়া দেওয়ার পরে হচ্ছে আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আর পাহাড়ে যাওয়ার আগে কিন্তু আমরা কিছু কেনাকাটা করে নেব, কারণ পাহাড়ের উপরে যেই দোকানগুলো থাকে পানির বা চিপসের, সেইখানে অনেক দাম নেয় পানিগুলার। আর মূলত এখানে 1 লিটারের পানি 40 টাকা নেয়, আর পাহাড়ের উপরে 1 লিটার পানি প্রায় 80 থেকে 90 টাকা নেয়। আর তারাই কিন্তু বলে দিচ্ছিল। এদিকে আমরা কিছু খাওয়ার জন্য কলাও নিয়ে নিলাম। আর এই পিচ্ছিটার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছিল, এই পিচ্ছিটার কথার ভয়েসগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। মূলত দোকান থেকে কিন্তু আমরা এই লাঠিগুলো নিয়ে নিলাম। এই লাঠিগুলো আমরা 40 টাকা করে কিনেছিলাম, আবার ফেরত দিতে গেলে আমরা 20 টাকা আমাদের রিটার্ন ফেরত দিয়ে দিবে। আর লাঠি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু এখন হাঁটতেছে। আর আমাদের সাথে সাথে কিন্তু অনেক স্টুডেন্টরা, অনেকে ট্যুরে এসেছে, আর সবাই কিন্তু এই তো ওঠা শুরু করে দিয়েছে, আর অনেকেই নেমেও যাচ্ছে। আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আমরা মাত্র উঠতেছি, অনেকেই কিন্তু এই সময়টাই নেমে যাচ্ছে পাহাড় থেকে। তো পাহাড়ের ঢালে আমরা এই দোকানগুলো দেখতে পেলাম, এখানে আসলে অনেক দাম সব কিছুর, তো আমরা একটু দেখেই চলে যাচ্ছিলাম। আর এদিকে কিন্তু খুব সুন্দর তীর শামুকের মালা পাওয়া যায়, ব্রেসলেট পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, চুলের তুলিও পাওয়া যায়। আসলে এগুলো এখন বেশি একটা চলে না, তাই আমি নেইনি, আমার ঘরে এগুলো অনেক আছে। তো এদিকে একটা আচারের দোকান, তো এই আচারগুলোর দাম জিজ্ঞেস করতেছিলাম, অনেক বেশি বলে, তাই ভাবলাম যে আমরা অন্য কোথাও থেকে আচার নিয়ে যাব বাসার জন্য। তো এখান থেকে আর কিছু নেই, আপনাদের জাস্ট দেখালাম। আমার হাজব্যান্ডকে অনেক দিন যাবত বলতেছিলাম চলো আমরা একটু পাহাড়ে যাই, কোথাও ঘুরতে যাই। আমার বিশেষ করে অনেক পাহাড়ে আর ঝর্ণার দিকে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন যাবত। আমার একেবারেই মানে মনস্থির করে ফেলছিলাম যে আমি কোথাও একটা যাব। তো ফাইনালি উইথাউট প্ল্যানে কিন্তু আমরা চলে আসছি, একেবারে প্ল্যান ছাড়া। আর এদিকে পাহাড়ে উঠতে উঠতে দেখি ওনারা এগুলা বিক্রি করে, আসলে আমরা এগুলা খাই নাই, তাও একটু দেখালাম। আর এদিকে তেঁতুলগুলো দেখে আমার অনেক লোভ লাগতেছিল, আর এইভাবে এতুনি বসে বসে এখানে বিক্রি করে। এখানে লাঠিও ছিল। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে যে যারা চট্টগ্রাম সীতাকুণ্ড আসতে চান, তারা কিন্তু মূলত যারা পরিশ্রমী লোক তারাই আসতে পারবেন, আসলে ভালো হবে। আমাদের মতো অলস মানুষ গেলে কিন্তু অনেক বেশি কষ্ট সাফার করতে হবে। আর আমাদের কিন্তু মোটামুটি অনেক কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে, কারণ কখনো আমরা এরকম জিনিস ফেস করিনি, এত কষ্ট স্বীকার করিনি, আমাদের অনেক কষ্ট হয়েছিল। আমার তো ইচ্ছে করতেছিল যে আমি অর্ধেক পাহাড় থেকে নেমে যাব, কারণ এতটা কষ্ট হচ্ছিল হাঁটতে 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 পুরো পা ব্যথাই হয়ে গিয়েছিল। পাহাড়ে উঠতে উঠতে অনেকবার বলে ফেলেছি যে আমি আর পাহাড়ে উঠতে পারবো না, আমি রিটার্ন ফেরত চলে যাই। তো ওইতে দেখেন পুরো ভিউটা, আসলে যখন এই ভিউটা দেখা যায় নিজের চোখে, তখন কিন্তু এই কষ্টগুলো সব কিছুই ভুলে থাকা যায়। আর এদিকে কিন্তু আমাদের মতো অনেক পর্যটক উঠতেছে। আর এদিকে হঠাৎ করে আমি একটি ঝর্ণা দেখতে পেলাম, ছোটোখাটো ঝর্ণা। আমার লাইফের ফার্স্ট এই সামনাসামনি ঝর্ণা দেখা, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এই কথা কি, আমি সামনাসামনি কখনোই ঝর্ণা দেখি নাই বা পাহাড় দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি এই ঝর্ণার পানিগুলো ধরতেছি। তো যাই হোক, পাহাড়ে উঠতে উঠতে অনেক ঘাম পড়েছে শরীর থেকে, আর আমরা স্লাইং নিয়ে এসেছিলাম, এই স্লাইংগুলো খেলাম, স্লাইংগুলো পানির সাথে মিক্স করে কিন্তু আমরা খেয়েছি। তো যাই হোক, অবশেষে কিছুটা উপরে আমরা চলে আসতে পারলাম। যখন এই চূড়াটার উপরে উঠতে পেরেছি, তখন আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম প্লিজ আমি আর যেতে পারবো না। আমার হাজবেন্ড আমাকে বলতেছিল তুমি তো বলেছ পাহাড়ে আসবা, এখন তুমি কেন যেতে চাচ্ছ না, চলো একসাথেই যাই দুইজনে। তো যাই হোক, অসাধারণ ছিল এই ভিউটা, আসলে আমার মনটা একেবারে ভরে গেছে। যতটাই কষ্ট হয়েছে উঠতে, তার চেয়ে বেশি আনন্দ লাগতেছে এখন এই পর্যন্ত এসে। বাট আরও উপরে কিন্তু উঠতে হবে, আসলে একেবারে নিচ
থেকে পাহাড়ের উঁচু পর্যন্ত প্রায় 1000 ফুট উপরে হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়, আর সেই পাহাড়ে আমাকে যেতেই হবে। আমি কিন্তু এটাই স্থির করে নিয়েছি। তো এখন আমরা সেই পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। I love you so much. কারে তাকে হাজব্যান্ড ওয়াইফ অনেক বেশি ফ্রেন্ডলি, আর হাঁটতে হাঁটতে অনেক দুষ্টামিও করে ফেললাম। অবশেষে 1000 ফুট উঁচুর সেই চন্দ্রনাথ পাহাড়ে আমরা চলে আসলাম। এখানে অনেক অনেক পর্যটক ছিল, আর অবশেষে আসতে পেরেছি, এটাই অনেক বেশি। আমি যে এত দূর পর্যন্ত আসতে পারবো আমি কখনো ভাবতেই পারি নাই। আমার হাজব্যান্ড তো পুরাই অবাক যে তুমি এই জায়গায় কিভাবে কি করে আসতে পারলা। তো যাই হোক, যদি ইচ্ছা শক্তিটা থাকে তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব। যখন আমার ফ্রেন্ড সার্কেল শুনেছে যে আমি এই চন্দ্রনাথ পাহাড়ে যাব বা সীতাকুণ্ডু, তখন আমার ফ্রেন্ড সার্কেলরা বলেছে তুই তো অর্ধেক হচ্ছে পাহাড়ে উঠেই বলবি আমি আর উঠতে পারবো না। তো অবশেষে চলে আসলাম, আর সেই চন্দ্রনাথ পাহাড়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আসলে এটা কিভাবে কেউ কি বানিয়েছে নাকি, যে এত উঁচু কিভাবে মন্দিরটা তৈরি করেছে, আর একটু নিচুতে তৈরি করলেও তো পারতো, আমাদের এত কষ্ট হতো না। তো যাই হোক, অনেকে আমার এই কথাটা শুনে অনেক হাসছে। তো এই তো আমরা চলে আসলাম, আর এটা হচ্ছে নামার রাস্তা, আর ওঠার একটা পথ আছে, নামানোর আরেকটা পথ আছে, যে যেটা ইচ্ছা হয় সেভাবে নামবে উঠবে। তো এখানে আমরা একটু আনারস দেখতেছিলাম, আর এদিকে কিন্তু অনেক ফল বিক্রি করে। আমার রাস্তা দিয়ে যে গাড়ি চলাচল করে এটা তো কখনো ভাবতেও পারি নাই বা আইডিয়াও ছিল না। তো যখন এখানে আসলাম তখন যে জানতে পারলাম যে এদিকে গাড়ি চলাচল করে। তো অনেক রৌদ্র ছিল, আর রৌদ্রের মধ্যে একটু টক জাতীয় ফল খেতে কিন্তু অনেক ভালোই লাগবে, মাখানো বা ভর্তা করা। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি আর হেঁটে যেতে পারবো না, আমার জন্য একটি গাড়ি নাও প্লিজ। তো আমার হাজব্যান্ড প্রায় 1000 টাকা দিয়ে ভাড়া করে একটি সিএনজি নিয়েছে, আর এই সিএনজি দিয়ে কিন্তু আমরা 3টা ঝর্ণা দেখতে যাব, আর একটা ইকো পার্ক আছে, সেই ইকো পার্কে যাব। তো এত পরিমাণ ঢালু রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, এভাবে সিএনজি যায়, অনেক ভয়াবহ অবস্থা। আসলে নাকি এই সীতাকুণ্ডু এই পাহাড়ের রাস্তা দিয়ে গিয়েছেন তারা আমার এই ভিডিওটা দেখে থাকলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন। যেই পরিমাণ হচ্ছে ঢালু রাস্তা, এভাবে গাড়ি চলাচলও কিন্তু অনেক বেশি রিস্ক। তাও আমি হচ্ছে খুব ভয় পেয়েছিলাম, আর যেতে তো হবেই, কারণ এই রাস্তাগুলা হেঁটে যাওয়াটা একবারে অসম্ভব। থেকে নেমে আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে সিঁড়িগুলো দেখতেছেন আমাদের পেছনে, এই সিঁড়িগুলো হচ্ছে 400টা সিঁড়ি পার হয়ে আমাদের সেই বড় একটি ঝর্ণা আছে, সেই বড় ঝর্ণাতে যেতে হবে। তো এর মধ্যে একটি কাজ করে ফেললো আমার হাজব্যান্ড, আমার এত সুন্দর এত দামি একটা সানগ্লাস সেটাকে ভেঙে ফেললো। যাই হোক, অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমাদের কাছে আর কোনো সানগ্লাস ছিল না, আমরা এটাই আফসোস করতেছিলাম যে আমরা ছবি তুলবো, সানগ্লাস নাই, কিভাবে ছবি তুলবো। তো যাই হোক, একটা ব্যবস্থা হয়ে যাবে। সানগ্লাসটা ভেঙে গেছে, আমার কষ্ট হচ্ছিল, আবার সামনে যে ঝর্ণা দেখতে পাবো সেটার আনন্দে আমি কিন্তু সেই সানগ্লাসের কথা ভুলেই গেছি। এই তো সেই ঝর্ণা যেটা আমার বাস্তব চোখে দেখা। আলহামদুলিল্লাহ আমার সেই আশাটা পূরণ হয়েছে, আমি ঝর্ণা দেখতে পারলাম। আসলে ঝর্ণার পানিগুলো একটু কমই ছিল, আর এদিকে আসার সময় দেখি বানর দুইটা ভাব বিনিময় করতেছিল। তো যাই হোক, ঝর্ণার দৃশ্যটা দেখে আমি একেবারেই শান্তি পেয়ে গিয়েছি। আমার অনেক বেশি ভালো লাগে ঝর্ণা, পাহাড় এগুলা।